সন্তান এবার ধমক দিয়ে বলে, মা তোর যেটা খুলবো নাকি ভেঙে ফেলবো? ওরে সমীরনগরের যুবক ভাই, এই তো পাশে কবরস্থান, তোমার মা সেখানে ঘুমিয়ে আছে, তোমার বাবা সেখানে ঘুমিয়ে আছে রে যুবক। এবার দরজাটা খোলার পর মা হাঁটু জারি দিয়ে বসে গেল আর ডাক দিয়ে বলে, আমাকে আর মারিস না রে সন্তান, আমাকে আর মারিস না। এখন যদি তুই আমাকে মারিস আর সহ্য করতে পারবো না, এখন যদি তুই আমাকে মারিস আমার প্রাণটা চলে যাবে, আমি দুনিয়াতে বাঁচবো না। এবার সন্তান দৌড়ে গিয়া বার পা জড়ায় ধরে, মার পা জড়ায় ধরে বলে, মা এতদিন বুঝতে পারি নাই তুমি যে কি রত্ন, তুমি যে কি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে কেমন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ পাক মাদের পায়ের নিচে সন্তানের বেহেশত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান যদি বেহেশতে যেতে চায় মা বাবার খেদমত করেই জান্নাতে যেতে হবে। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। একটা মা একটা বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। ওরে সমীরনগরের যুবক ভাই, একটু খেয়াল করে শোনো, এই পৃথিবীর বুকে কত মা সন্তানের জন্য, কত বাবা সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, জীবনটা কুরবানি করে দিয়েছে রে ভাই। 5 বছর 6 বছরের সন্তান, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চিন্তা করেছে, আমি যদি অন্য কোনো পুরুষের কাছে বিবাহ বসে যাই তাহলে এই সন্তানটা কার কাছে যাবে? এই সন্তানটা যাওয়ার মতন তো কোনো জায়গা নাই। এই জন্য মা চিন্তা করছে, আমার এই যৌবনটাকে আমি সন্তানের জন্য, এই যৌবনটাকে আমি এমনিতেই কষ্ট করে সহ্য করে হলো কাটিয়ে দিব। এই জন্য মা অন্য কোথাও বিবাহ বসে না, অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে রান্না বান্না করে যে টাকাগুলো উপার্জন করে এই টাকা দিয়ে সন্তানটার পড়ালেখা করায়। সন্তানটাকে আস্তে আস্তে সন্তান বড় হয়েছে, সন্তান স্কুলে পড়ে 9-এ উঠেছে। এবার হেডমাস্টার ডাক দিয়া বলে, ওরে সন্তান, তুমি মেট্রিকে তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমার জন্য 3-4-5 হাজার টাকা খরচ হবে। তুমি 4-5 হাজার টাকা কোথায় থেকে তুমি ব্যবস্থা করবে? তোমার কি ব্যবস্থা করা কোনো জায়গা আছে নাকি? সন্তান ডাক দিয়ে বলে, ছাত্র ডাক দিয়ে বলে, ও স্যার, আমার মা সাধারণ মানুষের বাড়িতে কাজ করে, আমি কোথায় থেকে এত টাকার ব্যবস্থা করব? এর চেয়ে বরং আমি পড়ালেখা ছেড়ে দেব, আমি টুকটাক কাজ করে আমি আমার মা পরিশ্রম করে মার খেদমত করব, মার সেবা করব, মা যেন আর কষ্ট করতে না হয়। সন্তান বাড়িতে চলে গেল। গভীর মনোযোগ দিয়ে ঘটনাটি শুনি, বাস্তব ঘটনা। আমার ভাইরা, ও পদ্মের অন্তরের মা, অনেক মারা এভাবে সন্তানের জন্য তিলে তিলে জীবনটা দিয়ে দেয়। কেউ জানে না, কেউ বুঝে না মার মনে কি কষ্ট, মার মনে কি ব্যথা, কি যন্ত্রণা। কেউ জানেও না, কেউ বুঝেও না, মা কাউকে বুঝতে দেয় না। এবারে সন্তানটা মাকে ডাক দিয়া বলে, মা আমি আর পড়ালেখা করব না, এখন থেকে আমি টুকটাক কাজ করে সংসার চালাবো। তুমি অন্যের বাড়িতে কাজ করে এটা আমার দেখে সহ্য হয় না। মা মা ডাক দিয়ে বলে, সন্তান কি হয়েছে তুই বল, তোর মনটা কেন খারাপ? তোর চেহারা কালো দেখলে যে আমি মা সহ্য করতে পারি না। কি হয়েছে আমাকে বলবে তো? বলে, হেডমাস্টার সাহেব বলেছে 5,000 টাকা নাকি লাগবে ফর্ম ফিল আপের জন্য। এত টাকা তুমি কোথায় থেকে পাইবে? এর চেয়ে বরং আমি পড়ালেখা ছেড়ে দেই, টুকটাক কাজ করে তোমাকে আমি চালাই। মা একটা মুস্কি হাসি দিয়া বলে, বাবা
এই জন্য বুঝি তোর মনটা খারাপ। ও বাবা, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। এই নো 5,000 টাকা, ইয়া তুমি ফর্ম ফিল আপ করো। এবার সন্তান আশ্চর্য হইয়া মাকে ডাক দিয়া বলে, ও মা, ও মা, ও মা, এত টাকা তুমি কোথায় থেকে পাইলা? কোথায় থেকে তুমি পেয়েছো রে মা? তুমি তো মানুষের বাড়িতে কাজ করো, অল্প কয়েক টাকা বেতন পাও, তুমি কোথায় থেকে এত টাকা পাইলা? তুমি কি কোনো কারো কাছ থেকে চুরি করেছো নাকি অবৈধ পন্থায় তুমি কাজ করেছো? এবার মা সন্তানটাকে চপটাঘাত দিয়া বলে, ও সন্তান, তুই কি জানোস নাকি তোর জন্য আমি জীবনে কত কষ্ট করলাম রে সন্তান? ওরে সন্তান, তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তোর বয়স মাত্র 5 থেকে 6 বছর। আমি ইচ্ছা করলেই আমি বিবাহ বসতে পারতাম, আমার যৌবনে বড় ছিল আমার দেহ, কিন্তু তোর জন্য আমি জীবনটা একেবারে কুরবানি করে দিলাম। মানুষের বাড়িতে কাজ করি, আমি দোকান থেকে 2টা ডিম একসাথে আনি, ওই 2টা ডিম মানে একটা ডিম আমি সিদ্ধ করি, আর একটা ডিম তোর সামনে আমি রাখি, কারণ আমি যদি সামনে 2টা ডিম না রাখি তাহলে তুই ডিমটা খাইতে না। এই জন্য একটা ডিম তুই যখন খাইতে, আমি তখন আরেকটা ডিম বাজারে বিক্রি করতাম। বাজার থেকে আমি 2টা আপেল তোর জন্য আনতাম, একটা আপেল আমি যে খাই তোর জন্য আমি আনতাম, তোর সামনে 2টা আপেল ঠিকই রাখতাম, একটা তোরে খাওয়াইতাম, আর একটা আমি চুপে চুপে নিয়ে বাজারে বিক্রি করে দিতাম। ওরে সন্তান, তোরে আমি ভাত খাওয়াইতাম, আর আমি যে ভাতের মার ছিল মারগুলো খাইতাম। এভাবে টাকা জমাইতে 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 জমাইতে, কারণ আমি জানি তুই একসময় মেট্রিকে উঠবে, তুই এসএসসি পরীক্ষা দিবে, তোর টাকা পয়সা লাগবে। এই জন্য আমি কষ্ট করে, ও সন্তান, তোর জন্য আমি এভাবে টাকা জমিয়েছি। এই 5,000 টাকা জমাইয়া তোর পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা জুগিয়েছি। সুবহানাল্লাহ। এবার সন্তান পরীক্ষা দিল, পরীক্ষারিতে রেজাল্ট বলা হলো। হেডমাস্টার বলে, তোমার যে রেজাল্ট হয়েছে আর পড়ার প্রয়োজন নেই, তুমি এখন চাকরি করে উপার্জিত সম্পদ দ্বারাতে তোমার মাকে খাওয়াইতে পারবা, তোমার মার উপার্জনের ব্যবস্থা হয়ে গেছে, তোমার মার আর কাজ করতে হবে না। এবার সন্তানটা চাকরিতে লেগে গেল, আর মাকে বলল, মা, হেডমাস্টার বলেছে চাকরির জন্য। মা ডাক দিয়া বলে, ঠিক আছে তুমি চাকরি করবা। আবার বলে, হেডমাস্টার সাহেব বলেছেন একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাও অর্থ সম্পদের মালিক, তোমার ওই মেয়ের সাথে তোমার বিবাহ পড়ায়া দেই। মা বলে, ও সন্তান, প্রতিটা মাই চায় সন্তান যেন লাল টুকটুকে শাড়ি পরে একটা স্ত্রী, একটা সন্তানের বউ পুত্র বধূ যেন ঘরের ভিতরে আনে, সকল মাই চায়, আমিও সেটা চাই। কিন্তু সন্তান, ওই শিক্ষিত ফ্যামিলির সন্তান, ওই শিক্ষিত মেয়ে আমার সাথে কি বনেবটা হবে কিনা, আমার সাথে মিক্স হবে কিনা। আবার সন্তান ডাক দিয়ে বলে, মা, তোমাকে যদি না মানে তোমার কথা অনুযায়ী যদি না চলে, তাহলে স্ত্রী আমি ঘরে রাখবো না। এভাবেই চলতে লাগলো, সংসার জীবন শুরু হয়ে গেল। স্ত্রীর মনের ভিতরে শয়তানি ঢুকে গেল। আমার শাশুড়ি একদম মূর্খ, দেখা যায় এই সমাজের ভিতরে চলে না, তার সাথে চলে না। আমার স্বামী তো মাশাআল্লাহ শিক্ষিত আছে, কিন্তু এই শাশুড়িকে ঘর থেকে বের করতে হবে, সন্তানের ভিতরে মার বিরুদ্ধে লাগাইতে হবে। এভাবে শুরু করে দিলাম, মার বিরুদ্ধে বলতে 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 প্রাথমিক পর্যায়ে সন্তান কথাগুলো কর্ণকহরে নেয় না, কিন্তু এক পর্যায়ে নিয়ে এলো। সন্তান যখন কর্ণকহরে নিল, মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার পুত্রবধূ বারবার তোমার ব্যাপারে নালিশ দেই, তুমি কি একটু দেখে শুনে চলতে পারো না নাকি? মা সহ্য করে রইল, কারণ কোনো মা চাই না তার পুত্রবধূর বিরুদ্ধে বিচার দেয়া যেন সংসারের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। মা কষ্ট করে তার কথাগুলো শুয়ে এইভাবে চলতে লাগলো চলতে লাগলো। এই সন্তান এক পর্যায়ে মাকে ঘর থেকে আলাদা করে দিল, 2টা ঘর। এবার স্ত্রী বারবার বারবার যখন বলে, একবার স্ত্রীর কথা শুনে মার গায়ে আঘাত করলো, মাকে আঘাত করলো, মাকে মারধর শুরু করলো। মা সন্তানের আঘাত খায়ার বলে, রে সন্তান, জীবনে তোর জন্য কত চোখের পানি ঝরাইলাম,
কত রাতের পর রাত তোর জন্য জাগ্রত থাকলাম, তোর জন্য আমি স্বামী পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম না, আজকে বুঝি তুই আমাকে মারলে? তবে তোর জন্য আমি বদদোয়া করি না রে সন্তান, কারণ কোনো মা সন্তানের জন্য বদদোয়া করতে পারে না। তবে আমি দোয়া করি আল্লাহ যেন তোকে একটা বাবা বানায়া দেয়, তোকে সন্তানের মালিক যেন বানায়া দেয়, তুইও যেন বাপ ডাক শুনতে পারিস। মা দোয়া করে দিলেন। দীর্ঘদিন পরে ভাবি চলতে লাগলো। একদিন রাতের 1টা কি 2টা বেজে গেছে, বাহির থেকে সন্তান ঘরে আসলো, এসে দেখে স্ত্রী সন্তানকে নিয়ে খেলা করতেছে, এখনো পর্যন্ত ঘুমায় নাই। ডাক দেয়া বলি, স্ত্রী এত গভীর রজনী এখনো পর্যন্ত বুঝি তুমি ঘুমাও নাই, কারণটা কি? বলে, এই মর্ম তুমি কি বুঝবা? এই সন্তানটা আমার জন্য সব। এই সন্তানটা বারবার প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, আর আমি এগুলো পরিষ্কার করতেছি, এখন নেকড়াও নাই, সব শেষ। এই জন্য সর্বশেষ আমি আমার বুকে নিয়ে সন্তানটাকে আমি বসে আছি। আমার এই সন্তানটা আমার জীবন। আমি তোমাকে ছাড়তে পারি, সব ছাড়তে পারি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে ছাড়তে পারি না। কারণ এই সন্তানের জন্য 10 মাস 10 দিন পর্যন্ত কত কি পরিমাণ বিরাহীন কষ্ট আমি করেছি। সন্তানটা বুঝতে পারলো, আমার স্ত্রী যদি সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করে, তাহলে আমার মা আমাকে পেট ধারণ করে কি পরিমাণ কষ্ট করেছে, প্রসব ব্যথার সময় আমার মা কি পরিমাণ কষ্ট করেছে, যখন আমাকে লালন পালন করেছে, দুগ্ধ পান করেছে, তখন আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। সন্তান তোরে আমার ঘরে চলে গেল, আর মার দরজায় নক করে বলে, মা দরজাটা খুলো। মা ডাক দিয়ে বলে, কি সন্তান তুই কি আবার মারবে নাকি? তুই যে আমাকে ওই দিন মেরেছিস, এখনো পর্যন্ত আমার শরীরে ব্যথা রয়ে গেছে। ওরে সন্তান, আমি তোর স্ত্রীর সাথে কোনো বেয়াদবি করি নাই, তোর স্ত্রীকে আমি কিছুই বলি নাই, আর তুই আমাকে মারিস না। আর কোনোদিন তোর এই বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে আমি চলে যাব, এরপর আমাকে তুই মাফ করে দে। সন্তান এবার ধমক দিয়ে বলে, মা তোর যেটা খুলবো নাকি ভেঙে ফেলবো? ওরে সমীর নগরের যুবক ভাই, এই তো পাশে কবরস্থান, তোমার মা সেখানে ঘুমিয়ে আছে, তোমার বাবা সেখানে ঘুমিয়ে আছে রে যুবক। এবার দরজাটা খোলার পর মা হাঁটু জারি দিয়ে বসে গেল, আর ডাক দিয়ে বলে, আমাকে আর মারিস না রে সন্তান, আমাকে আর মারিস না। এখন যদি তুই আমাকে মারিস আর সহ্য করতে পারবো না, এখন যদি তুই আমাকে মারিস আমার প্রাণটা চলে যাবে, আমি দুনিয়াতে বাঁচবো না। এবার সন্তান দৌড়ে গিয়া বার পা জড়ায় ধরে, মার পা জড়ায় ধরে বলে, মা এতদিন বুঝতে পারি নাই তুমি যে কি রত্ন, তুমি যে কি সম্পদ, এতদিন আমি বুঝতে পারি নাই। আমার সন্তানের জন্য আমি বুঝতে পেরেছি। রাত্রের 2টা 3টা বেজে গেছে, আমার স্ত্রী সন্তানের জন্য জাগ্রত থেকে বসে আছে। আমি চিন্তা করেছি, তুমিও তো আমার জন্য এইভাবে কষ্ট করেছো, রাতের পর রাত তুমি কষ্ট করেছো। ওরে মা, আমি বেয়াদবি করেছি রে মা, শয়তানের ধোঁকা আমি পড়ে গেছি, কোন চক্রে পড়ে গেছি, তোমাকে আমি মারধর করেছি, তোমাকে আমি কষ্ট দিয়েছি। ও মা, সন্তান হিসাবে আমি যে পরিমাণ কষ্ট তোমাকে দিয়েছি, ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। মা, তুমি যদি আমাকে তুমি যদি মাফ না করো, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এবার
মা সন্তানটাকে বুকে জড়ায়া দিলেন আর বলেন, সন্তান আমি তো, তুই যে আমাকে মেরেছিস, আমি আঘাত পাই নাই তোকে, তোর জন্য আমি বদ্ধও করি নাই, আমি এতটুকুন দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানের একটা সন্তান দিয়া দেন, যেন সে বাবা হইতে পারে, সে মর্ম বুঝতে পারে একটা মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে।